উষ্ণ পায়, বাংলা কথা বোঝা যায়। ইংরেজিতে বললে সবাই বুঝতে পারে। ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য শিক্ষার হাওয়া, বিলিতি শিক্ষার হাওয়া আমাদের বাংলার সমাজে মধ্যে প্রবেশ করেছে। আমরা বাঙালি হয়ে ভুলে যাচ্ছি আমাদের ঘর, আমাদের ঘরানা। আমরা হারিয়ে ফেলছি আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি। একটা ধার করা সভ্যতার মনোকে আমরা সবাই মোড়া পড়ে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাই গঙ্গাপুকুর গ্রামের এই হাজারপাড়ার কমিটিকে, যারা গ্রামের এই লোক সংস্কৃতিকে ধরে রেখেছে। তা না হলে আমাদের যে লোক সংস্কৃতি, আমার জ্ঞানে আমরা যে লোকগান দেখেছি, সেগুলো আস্তে আস্তে প্রায় হারিয়ে গেল, তাই না? আর ভাঁজো নাচা হয় নাকি মা? আপনারা বোধহয় নেচেছেন, মায়েরা ভাঁজো নেচেছেন। এখনকার মেয়েরা ভাঁজো নাচে না, ওরা ব্যান্ড পার্টির সামনে নাচে। ভাঁজো নাচলে লজ্জা লাগে, তাই না? এই যে গ্রামের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। ভাদ্র মাস ভোর ভাদু গান হতো। আমার মনে হয় গঙ্গাটিপুরি গ্রামে হলেও এক আধটা, তার বেশি ভাদু গান আর নাই। ভাদু নাই, টুসু খবর নাই, টুসু হারিয়ে গেছে। নদিয়ার যে পুতুল নাচ আমরা দেখেছি, তারে বাঁধা পুতুল নাচ, একটা মানুষ কত রকম গলা করে অভিনয় করতে পারতেন, সেই পুতুল নাচ আর নেই, সেদিন হারিয়ে গেছে। বাংলার যাত্রা গান আকাশ বাতাস মাতিয়েছে। এই গঙ্গাটিপুরিতে রেল লাইনের ধারে কত কলকাতা দলের যাত্রা হয়েছে, সেই যাত্রা আজ আর নাই, তলানিতে ঠেকেছে। বাংলার সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। আমরা বাঙালি হয়ে বিলিতি বিলিতি ভাব ধরেছি। আমার বাঙালির ছেলে, বাঙালি মায়ের ছেলে, তার জন্মদিনে ইংরেজিতে গান গাইতে হয়, না হলে জন্মদিন হয় না। আমাদের যখন জন্ম হয়েছে, জন্মের মা যতদিন বেঁচে ছিলেন, জন্ম মাসে এক বাটি পায়েস দিতেন। বলতো বাবা এই মাসে তো জন্ম হয়েছে, এক বাটি পায়েস খা। আমরা মায়ের দেওয়া এক বাটি পায়েস খেয়ে মায়ের আশীর্বাদে বড় হয়েছি, আর গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু আমার গিন্নি, সে মা হয়েছে, তার ছেলে হয়েছে, সে বলছে এক বাটি পায়েসে আমার ছেলের জন্মদিন হবে না। আমার ছেলের জন্মদিনে পার্টি দিতে হবে, কেক কাটতে হবে, বাতি জ্বালতে হবে, ইংরেজিতে গান গাইতে হবে, হ্যাপি বার্থডে টু ইউ। তা না হলে বাঙালির ছেলের জন্মদিন হবে। চিন্তা করুন, আমার যে মায়েরা জানেন তারাও গাইছেন, যারা জানেন না তারাও গাইছেন হ্যাপি বার্থডে লুলু লুলু। তাই আমাদের আহ্বান, আমাদের মুছে যাকে সত্যাঙ্গ। যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন স্বামী স্ত্রী থাকবে, ততদিন স্বামী স্ত্রী ঝগড়া চলবে। কেন বলুন তো? যেখানে ঝগড়া সেখানে প্রেম নাই, নাই ভালোবাসা। মানে অভিমানে বাঁধে সবাই সুখে বাসা। তুলতে গেলে সুন্দর গোলাপ হাতে কাটা, তুলতে গেলে সুন্দর গোলাপ হাতে কাটা বলে সেই ভয়ে কি কেউ দেখে থাকে?
কবি গান, গাইতে গেলে কবির গান করিতে লড়াই, কবি গানের মাঝে একটা বিষয় পাওয়া যায়। কবি গানের নানান পালা, এক মুখে গান না বলা, এই গানে পালার শেষ নাই। যে গানে পালা পায় ধরিয়া কবির গান, গাই গান মধুর সভায়। তবে আজকে হবে কিসের পালা, আপনাদের দেওয়া গানের বিষয় ধরে রইল, শুনতে পেলাম নারী পুরুষ আজকে বিষয় ধরে দুইজনাতে গান হবে আজকাল আসরে, সাজাসাজি আসর মাঝে করলো দুজনায়, আমার প্রতিপক্ষ পুরুষ সাজবো আজকের জামানায়। নারীর ভূমিকায় আমি সাজাসাজি হয়ে গেল, করব দেখা শোনা, কোনখানে দুই জায়গাতে হব রে একজনা, কোনখানে এক জায়গায় হব দুইজনা। সাজাসাজি পর দেখাশোনা, উনি অনেক জায়গায় দেখাশোনা করেছে। তবে সাধারণত নারী পুরুষ গান যখন হয় তখন কোথায় দেখা হয়? দেখা হয় ছাদনা তলায়। আনুষ্ঠানিক বিয়ে তো আর দিনের দিন উঠে যাচ্ছে। অনুষ্ঠান করে বিয়ে আগে হতো, বিয়ের কিছুদিন আগে গায়ে হলুদ, তারপর বিয়ে হতো, তারপর বিয়ের দিন গায়ে হলুদ করে বিয়ে হতো। যে জামানা এসেছে আর পুরুষের যে দুর্গতি বেরিয়েছে, তাই গৌর হরি বল, এই বেটা ছেলেটা আসলে এসে নানান কথা কইছে। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনাদের গ্রামে কটা ছেলে গোঁজে বুড়িয়ে গেল? সত্য কথা বলুন, একটা মেয়ে জুটলো না। এই গঙ্গাটিকুড়ি গ্রামে আমার মনে হয় খুব কম করে 100-র ওপর ছেলে যাদের বয়স 35 পেরিয়ে গেল, সম্বন্ধ নাই, বিয়ের ব্যবস্থা। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে কিসের গরম দেখাইছো তুমি? লজ্জা লাগছে না? ছি 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 ছি। আগে যখন আমি প্রথম গান করতাম, বেশ কিছুদিন আগে আমাকে বলতো, সুভাষিস বিভিন্ন জায়গায় ঘোরো, মেয়ের বাবারা বলতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছ, আমার তো 2-3টে মেয়ে, একটা ভালো ছেলে পেলে একটু সম্বন্ধ দেখে দিও। এখন ফুসফুস করে ছেলের বাবারা এসে বলে, আমার বন্ধু বান্ধব সব, 5 জায়গায় তো যাচ্ছিস, 5 জায়গায় তো যাচ্ছিস, ছেলেটা সংসার না করে দিয়ে মরতে পারছিস না রে, ছেলেটার একটা সংসার হলো না, একটা মেয়ে দেখে দিতে পারছিস না, দেনা পাওনা কিছুই লাগবে না, মুসলমান না হলে হিন্দু হলি হলো, যে জাতের হবে হোক, আমি তলায় তলায় কিছু দিয়ে 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 জানবো রে। ওরে এই তোমাদের দুঃখতি হয়েছে। তাই বাস্তবকে অস্বীকার করার কোনো জায়গা নাই। আজকে সমাজে বাস্তবে যে জায়গায় পুরুষের দশা দাঁড়িয়েছে, বউকে চোখ রাঙিয়ে কথা বলার মতন পুরুষ কেউ আছে নাকি? কেউ হাত তুলতে পারবে না। তার কারণ অমুকের ভাত খাবো না, একবারে দাঁড়িয়ে গান চলছে, অমুকের ভাত খাবো না, অমুকের ভাত খাবো, বেগুনি পোড়াই খাবো। চোখ রাঙিয়ে কথা বলেছিস তো লাথি মেরে পেচ্ছাপ করে দিয়ে চলে যাবে। আমার কাছে বেশি দাঁতে দেখিও না, আমার কাছে আসলে বাস্তবে কবি গান শুধু শাস্ত্রে থাকে না, সমাজের মাঝখানেই থাকে। তাই লাগিয়ে দিয়েছেন কবি গান, দেব হবের সন্ধান, আলোচনা করব শাস্ত্রের ব্যাখ্যা। আসরের মাঝখানে নারী পুরুষ জানিয়েছি যখন আমরা দুটি কথার মধ্যে
ছাদনা তলায় দেখাশোনা হয় না, সেদিন ভুলে গিয়েছো। একবার হয়েছে বোধহয়, বার কত হইলে মনে থাকতো। একটু খেয়াল করুন তো মা, ছাদনা তলায় দেখাশোনা হয় না ছাদনা তলার পাশে সরে গিয়ে হয়? ওই কাপড় ঢাকা দিয়ে। বাবারে, এত হিসাব চাই শাস্ত্রের কথা। হ্যাঁ, একটা পুকুর দেখে দেয় আমার বাড়ির জামাইকে। বাড়ির জামাই একটা পুকুর কাটে, সেইখানে একখানা সিঁড়ি রেখেছে, সেইটা বলে বেলতলা। ওইটার নাম বেলতলা। আর বেল গাছে কে থাকে? বেলতলায় কে থাকে? ভুলিয়ার ভোলা, তারা থাকে বেলতলা। সমভাবের পালা। আমার বাড়ির জামাই তোমার কাছে জানা জানি পুরুষে চাদরে ঢাকা দিয়ে দিল। বললো একবার পানের পাতাটা সরিয়ে দিয়ে তাকাও। আমি পানের পাতা সরিয়ে দিয়ে যেই তাকাইলাম, তোমার নয়নে আমার নয়নে মিলেছে। প্রথম কি হলো? আমাদের শুভ দৃষ্টি নাকি, তারপর মালা বদল, তারপর বাসর ঘর, তারপর কালরাত্রি, তারপর ফুলসজ্জা। এখন অনেক বাকি, থেমে খা। দই আসতে অনেক বাকি, এই তো কেবল দেখাশোনা হয়েছে। নয়নে দেখা হয় প্রথম নাকি? পিরিত তৈরি হয় প্রথম নয়নে। চণ্ডীদাস বলছেন। এই প্যান্ডেলে গান হচ্ছে, ওই কোন একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওই কোন একটা মেয়ে দাঁড়িয়ে আছে, গান শুনছে, কিন্তু তাদের চোখে চোখে চলছে। চোখে চোখে, কেউ কাউকে চেনে না, কেউ কাউকে জানে না। হঠাৎ করে প্রেম এই চোখে চোখে নিবন্ধ হয়ে যায়। তাই প্রথমে হয় নয়নে, আর যখনই চোখে চোখে হয় তখনই মনে হয় একটু দেখা করব গোপনে, দুটো মনের কথা কইব, একটু স্পর্শ করব, পরশ করব। তারপরে যখন গোপনে একটু কথা কাটা, কথা দুটো একটা ভাবের কথা হয়, তখন মনে হয় কি করে একবার জড়িয়ে ধরবো। নিতাই ওরে নয়নে নয়নে বানে বলি, নয়নে নয়নে বানে বলি। তোমার নয়নে কি পেলাম, প্রেমের বাঁধনে বাঁধা পড়লাম, হলো দুজনার ভালোবাসা। ওই ভালোবাসা আর আশা দিয়ে দুজন বাঁধবো বাসা। আজ এই কারণে মোদের বিয়ে হয়ে গেছে। মায়েদের নামে, মেয়েদের নামে একটা খিটকাল সংসারে চলে, বলে বেটার বিয়ে দিয়েছে, এবার সংসার ভাঙবে, মানে বউ এসে যেন সংসার ভাঙবে। আমার মনে হয় এখানে যত মায়েরা আছেন, বিবাহিত অবিবাহিত, বয়স্ক কুমারী তরুণী, কোনো একটা মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি যায়, তার ঘর বসাবো বলেই যায়, সে ঘর ভাঙবো বলে যায় নাকি মা? নিজের ভাই ছেড়ে, নিজের বাবা ছেড়ে, নিজের মা ছেড়ে, নিজের গ্রাম ছেড়ে, নিজের পরিবেশ ছেড়ে, নিজের সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে, বাবা তোমার ঋণ সব শোধ করলাম বলে একটা অচেনা অজানা পুরুষকে
একটা অচেনা, একটা অজানা পুরুষকে তার জীবন সঙ্গী, তার জীবনের সর্বের সর্বা ভেবে তাকে আশ্রয় করে আসে আর একটা নতুন বাড়িতে। সে সংসার ভাঙতে আসে না গো। ওইটা লোকে দোষ দেয় যে বেটার বউর দোষ, আসলে বেটা তার বউকে বসে রাখতে পারে না, দোষ হলে বেটার দোষ। যার বেটা ঠিক আছে তার কোনো সমস্যা নাই। আপনি ভিতরে খবর নিয়ে দেখবেন তার ছেলে ঠিক নাই। ছেলে যদি ঠিক থাকে বউ কি বেবস হয়? মা, বউ বেবস হয় না। আর কোন নারী সংসার ভাঙবো বলে শ্বশুর বাড়ি আসে না, সবাই ভালোবাসার বাসা করবো বলেই তো শ্বশুর বাড়ি আসে, কারণ সমস্ত কিছু ছেড়ে দিয়ে আসে। তাই সব কিছু ছেড়ে দিয়ে প্রতিরোধে বোতা সতী জীবনের ধনে, প্রতিরোধে বোতা সতী জীবনের ধনে, আর পতিতে এসেছি তব চরণ হে, আমি চরণ সেবার তরে হেথায় এসেছি, চরণ সেবার তরে হেথায় এসেছি, স্বামী সারিয়ে তোমায় চরণ সেবার তরে হেথায় এসেছি। গর্ভদোষাই মহাবিষ্ণু, এই ছবিগুলো আপনারা দেখে থাকবেন, অনেকে নাম বললে বুঝতে পারবেন না। আমাদের তিনটে মহাবিষ্ণু আছে, কারণদোষাই মহাবিষ্ণু, গর্ভদোষাই মহাবিষ্ণু, ক্ষীরদোষাই মহাবিষ্ণু। তিন মহাবিষ্ণু হচ্ছে গোবিন্দের পুরুষ অবতার, তিনটে পুরুষ অবতার। তার মধ্যে গর্ভদোষাই মহাবিষ্ণু দেখবেন তিনি শয়ন করে আছেন প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের গর্ভের মাঝখানে, নাগের বিছানায়, নাগের শয্যায় শুয়ে আছেন। আর পদতলে আছে কে? নামজার লক্ষ্মী দেবী, নাকি? লক্ষ্মী আর বিষ্ণুর যেখানে ছবি দেখবেন সেখানে দেখবেন লক্ষ্মী সবসময় বিষ্ণুর পদ সেবা করছে, করছে না? না কেন বলুন তো? ওইটাকে বলা হচ্ছে গর্ভদোষাই মহাবিষ্ণু। আর নাভি থেকে একটা মিনাল বেরিয়ে যাচ্ছে। আপনাদের ঘরের ক্যালেন্ডারে অনেকেই দেখে থাকবেন, টিভিতে যদি সিরিয়াল দেখেন, বিষ্ণুর সিরিয়াল যদি দেখেন, ধর্মমূলক সিরিয়াল দেখলে সেখানে দেখতে পাবেন ওই বিষ্ণুর নাভি থেকে একটা মিনাল মানে পদ্মের ডাঁটা বেরিয়ে যাচ্ছে। ব্রহ্মাণ্ডের উপরে সেই ডাঁটাটা উঠছে, সেখানে একটা পদ্ম ফুল ফুটে উঠছে, আর সেই পদ্মের উপর বসে থাকছেন নামজার পদ্মজনী ব্রহ্মা। পদ্মের উপর ব্রহ্মা বসে আছে, আর গর্ভের মাঝখানে সাইড আছে গর্ভদোষাই মহাবিষ্ণু আর মহালক্ষ্মী। সে বসে বসে বিষ্ণুর চরণ সেবা করেছে। এই যে ছবিটা, সারা জীবন বিষ্ণু চরণ সেবা করছে লক্ষ্মী। তার কারণ কে? লক্ষ্মী তো জগৎকে সব দিয়েছে, তার তো না থাকা কিছু নাই। যিনি অন্নপূর্ণা, তার তো না থাকার কিছু নাই, তার তো সব। তার সত্ত্বেও তিনি বিষ্ণুর চরণ সেবা করছেন। তার কারণ পুরুষের বেশিরভাগ ক্ষেত্রে হাঁটুর পর থেকে নিচের দিকটাতে আসে শনির দশা, আর তার ঘরের নারী যদি সেই পুরুষের চরণ সেবা করে তাহলে শনির দশা ঢোকার ক্ষমতা থাকে না। তাই আমি যদি তোমার চরণ ছেড়ে দিই, তুমি শনির সাড়ে সাথে পড়বে, আর শনির সাথে পড়িয়ে দুর্গতি ছাড়া তোমার সুখ কোনোদিন আসবে না। সেই কথা চিন্তা করে সংসারে শান্তি রাখার তরে আছি তোমার চরণ ধরে, এবং তুমি অন্তরে এই ব্রহ্মাণ্ডের ভিতরে আমার কোথাও জায়গা নাই। এই ব্রহ্মাণ্ডটা আমার হলো, বুঝিয়ে দেবো গানে ভালো, একে একে শুনবেন আমার ভাবের সুতা। এই প্রথম কথা জিজ্ঞাসা বললে তুমি ভালো আছো, বলো নাই আমার সম্পর্কে আমরা দুজনকে, না তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, ভালো করে বোঝাতে পারছি না। সম্পর্কটা হচ্ছে তুমি হলে বৈদ্যের বাবা, আমি হইলাম বৈদ্যের মা। এই সোজা কথায় আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী। তাই প্রথমে আমারে আজ জিজ্ঞাসা করেছি কেমন আছে বলো তুমি, আমার কাছে তুমি ভালো আছো তো? তুমি ভালো আছো তো? বলো নাই আমার। শোনো প্রাণের স্বামী, সারাদিনে বস করে আছি, তোমার চাঁদ বদন দর্শন করব, তোমার শ্রীচরণ পরশ করব। সেই দুটো বস্তু যখন আমি পেয়ে গেছি, গোবিন্দের পর হচ্ছে তোমার জায়গা। এই জগতে সকলেরই দুটো করে স্বামী, আমার যত মা আছে সব দুটো করে স্বামী।
একটা স্বামীর সেবা করলে আর একটা স্বামীকে পাওয়া যায় পরে পরে গানে আমি বলে দেবো জয়দেব পদ্মাবতীর কথা। তাই আমাদের দুটো করে স্বামী, একটা হচ্ছে সংসারে যেটা একটা আছে স্বামী, এখন স্বামী না স্বামী পরে পরে বিচার হবে। সংসারে যাকে আমি পতি দেবতা বলছি সে একটা স্বামী, আর তার ভজনা করে পাবনামে আর একটা স্বামী, তার নাম কি গো জগৎ স্বামী। জগৎ স্বামীকে নাম কি? নাম যার গোবিন্দ। তাই তুমি হলে উপপতি, তিনি হলেন জগৎপতি। তোমার চরণ সেবা করে অবশ্যই পাবো আমি শ্যাম নটবরে। তাই আজকে এই বাসর ঘরে আমি তোমায় বলে যাই, আমার থেকে ভালো এ জগতে বুঝি আর কেহ। দেখো আমি মনের মতো ভালো আছি, আমি মনের মতো ভালো আছি। আমি করলাম জবাব, তবে আজকে জানে পরের কথা। এবারে করবো সমাধান। পুরুষ বলছে আমার পরিচয়, আমার স্ত্রীর পরিচয়। আগে ছিল কুমারী, আমাকে যাই বিয়ে করল আর হয়ে গেল শ্রীমতী। জানো না তুমি নারীর গতি, চেনো না তুমি এই প্রকৃতি। বেশিরভাগ পুরুষই চেনে না, নারীকে চেনে না। নারী করতে পারে না এমন কোন কাজ এই ব্রহ্মাণ্ডে নেই। যেমন আমি সন্তানকে মায়ায় 9 মাস 10 দিন গর্ভে ধরে মায়ায় কোলে করে নিয়ে যত্ন করে লালন করতে পারে, আমি যতটা নরম তেমনি কিশোরী ধরে মহিষাসুরকে আমি বধ করি। নারী পারে না এমন কিছু নাই। তাই আমাকে বলছে তুমি আমাকে যখন বিয়ে করলে তখন তুমি হয়ে গেলে শ্রীমতী। আমার মায়েরা শুনুন, ও মোনা কাটা পুরুষ জানে না, শাস্ত্রের সিদ্ধান্ত বোঝে না। নারী কুমারী থাকে কতদিন? এই যে আমার মায়েরা কতদিন কুমারী থাকে মা? অনেকেই জানে 11 বছর 11 মাস 27 দিন পরে, 11 বছর 11 মাস 27 দিন পরে আরেকখানা মা আসে ওই না মায়ের ঘরে। বুঝতে পারছেন আমার কথা? ভাবে বলছি তো একটু। 11 বছর 11 মাস 27 দিন পরে মায়ের যখন 12 বছর বয়স হয়, এই 12 বছর পর্যন্ত 12 বছর পরে কি হয়? মায়ের গায়ে মা আসে, মায়ের গায়ে মা আসে, মা আসে মাসে মাসে। আর বুঝতে বাকি নাই কতদিন কুমারী থাকে আমার মাতৃজানিতা। একটা নারী জন্মানোর পর কুমারী থাকে কতদিন? যতদিন সেই নারীটা ঋতুমতী না হচ্ছে, হায়েজ যতদিন না হচ্ছে ততদিন সেই নারীকে বলা হয় কুমারী। কিন্তু ওই নারীটার যখন হায়েজ হবে, ঋতু হবে, তখন স্ত্রী অঙ্গে স্ত্রী এসেছে। তুমি কবে ঋতুমতী হয়ে গেছে মেয়ে, সে কবে শ্রীমতী হয়ে গেছে। তাই নারীর অঙ্গে যখন ঋতু আসে, মায়ের গায়ে যখন মা আসে, নারী তখন আর কুমারী থাকে না। অনেক দুর্গা পূজায় দেখবেন কুমারী পূজা হয়, সেই মেয়েটারই পূজা করা হয় যার শরীরে এখনো ঋতু আসে নাই। ঋতু আসলে সে আর কুমারী থাকে না, সে হয়ে যায় স্ত্রী অঙ্গে স্ত্রী আসে, নারী হয়ে যায় শ্রীমতী। আর পুরুষের যখন শরীরে তার পিতৃসত্তা ব্রহ্ম বস্তু ধন আসে, অর্থাৎ যে বস্তু থাকলে সে বাবা হতে পারে, সেই বস্তু যখন পুরুষের দেহে আসে, পুরুষ তখন হয়ে যায় শ্রীমান।
তাই বিয়ের কার্ডে দেখবেন আমরা লিখে দিই শ্রীমান অমুকের সহিত শ্রীমতী অমুকের শুভ বিবাহ। আপনারা আসবেন, তাই গৌর না বুঝিয়া কইছে কথা আর মানে জানো না কইছে কথা গানের মাঝে তুমি ভাবটাই বোঝো না পুরুষ হয়ে কালা একদিন লাল একদিন সাদা একদিন লালমতি ময়া গঙ্গা যমুনা মাইয়া গঙ্গা যমুনা সরস্বতী। তিনখানা নারী আছে জানাই আমি দশের কাছে, মূল তিনখানা নারীরা পিঙ্গলা সুষুম্না, বাম ভাগীরা দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না। তিন মূল নারীতে 3 দিনের 3টে জোয়ার আসে বাবা। যারা হয় পুরুষ রতন তারা জানে ওই নারী মায়ের মতো তারা সাধনায় করিছে ভজন। যারা যে পুরুষরা নারীর মর্ম জেনেছে তারা ওই নারীকে মাতৃশক্তি মেনে ওই 3 দিনের জোয়ারের শেষের দিনে ভজনার কাজে লাগিয়েছে। কারণ ওই 3 দিনের পর যখন ওই যমুনায় জোয়ার থাকবে না, নদীতে যখন আর জোয়ার থাকবে না, তখন পায়ের গতিবিধি নির্মাণ হবে। তার আগে গেলে কি হবে? তাই ওর হইব ওরে আমার লগন চাঁদা, ঘর না ঢুকতেই উঠোন কাদা। এই তো পুরুষের দশা সংসারে। কি কথা বলবো আজ তোমার ভাবের ঘরে। তাই ওই 3 দিনের অন্তরে ওই ত্রিবেণী যেখানে সঙ্গম হচ্ছে, আমার মাতৃদ্বার ব্রজভূমি, সেই ত্রিবেণী সঙ্গমে কে আসছে না? ত্রিবেণী সঙ্গমে যদি সাধন করতে পারা যায় তাহলে মিলন হয় কার সঙ্গে? মিলন হয় সেই মনের মানুষ, সেই সহজ মানুষের সঙ্গে। আর যে পুরুষ ওই মাতৃশক্তিকে মাতৃজ্ঞানে সাধন ভজন করে, ঘরের বউ বলে অত্যাচার না করে যারা সাধন ভজন করে, তারা জানে ওই ত্রিবেণীর ঘরে, ওই ত্রিবেণীর ব্রজধামে ওখানে সাধন করলে একদিন পাওয়া যাবে সেই মনের মানুষ, সেই সহজ মানুষ তারে। যার জন্য মহাজন গান দিলেন কি? অমিলন হবে কত দিনে, অমিলন হবে কত